আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিবারের মতো চলে এলাম আবারও সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে। আমার চ্যানেলে জানেন প্রতিদিন সরকারি চাকরি বিজ্ঞাপন দেওয়া হয়। যারা সরকারি চাকরি প্রত্যাশী ও বেসরকারি চাকরির প্রত্যাশী রয়েছেন ভাই বোনেরা, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, কারণ আমি প্রতিদিন একটা দুইটা করে সরকারি চাকরির বিজ্ঞাপন উপস্থাপনা করি। যারা চাকরি প্রত্যাশী রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে বলবেন না। আমি চলে যাচ্ছি সার্কুলারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তুলা উন্নয়ন বোর্ড নির্বাহী পরিচালক কার্যালয়, তুলা ভবন, কৃষি খামার সড়ক। এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 23/8/2023 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি: তুলা উন্নয়ন বোর্ড সিডিবি এর অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও ভাতা দিয়ে রাজস্ব কাজভুক্ত স্থায়ী নিম্নবর্ণিত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ ও প্যানেল সংরক্ষণের জন্য লক্ষ্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা ব্যতীত নিকট হইতে অনলাইনে ওয়েবসাইটের মধ্যে আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা জানলেন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কয়েকটি পদে রয়েছে। একটু ভিডিওটি লং হতে পারে, আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং উপকৃত হবেন। এবং বেস্ট চাকরির সার্কুলার এই ভিডিওতে আপনারা পাবেন। 1 নম্বর পদে রয়েছে উচ্চমান সহকারী, বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, গ্রেড 14। পদ সংখ্যা মূলত 4টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটারের ব্যবহারিক দক্ষ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিং ইত্যাদি চালানোর দক্ষ অভিজ্ঞতা থাকতে হইবে, এবং কম্পিউটারের মুদ্রাক্ষিক গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলাতে 25 শব্দ থাকতে হবে। 2 রয়েছে 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা, গ্রেড 14। পদ সংখ্যা 2টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটারের ব্যবহারিক দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিং ইত্যাদি চালানোর দক্ষ অভিজ্ঞতা থাকতে হইবে। 60 লিপিকার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলাতে 45 শব্দ থাকবে। কম্পিউটারের মুদ্রাক্ষিক গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলাতে 25 শব্দ থাকবে। অডিও ভিজুয়াল সহকারী, বেতন স্কেল 9,000 থেকে 23,000 টাকা। পদ সংখ্যা 1টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সরকার কর্তৃক স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণকারী। 4 রয়েছে ট্রাক চালক, বেতন স্কেল 9,000 থেকে 23,000 টাকা, গ্রেড 15। পদ সংখ্যা 3টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, ভারী চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকের অগ্রাধিকার পাবে। 5 রয়েছে ট্রাক বা ট্রাক্টর চালক, বেতন স্কেল 9,000 থেকে 23,000 টাকা, গ্রেড 15। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবে। 6 রয়েছে গাড়ি চালক, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16। পদ সংখ্যা 4টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবে। 7 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা। পদ সংখ্যা 60টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষ হতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হইবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষিক গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলাতে 20 শব্দ থাকতে হবে। 8 রয়েছে অফিস হিসাব সহকারী, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16। পদ সংখ্যা 2টি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হইবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারের চালানোর দক্ষ অভিজ্ঞতা থাকতে হইবে। ক্যাশিয়ার, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, গ্রেড 16।
পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষ অভিজ্ঞতা থাকতে হইবে। 10 হচ্ছে জিন মেকানিক বা অপারেটর, বেতন স্কেল 9000 থেকে 22000 টাকা, গ্রেড 16। বেতন স্কেল এখানে পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হইতে যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড উত্তীর্ণ হতে হবে। 11 রয়েছে স্টোর কিপার বা কাম ক্যাশিয়ার, বেতন স্কেল 9000 থেকে 22000 টাকা, গ্রেড 16। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হইবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষ অভিজ্ঞতা থাকতে হইবে। 12 রয়েছে জিন বা পিক আপ চালক, বেতন স্কেল 9000 থেকে 22000 টাকা, গ্রেড 16। পদ সংখ্যা 5টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকের অগ্রাধিকার পাবে। 13 রয়েছে অফিস সহকারী, বেতন স্কেল 8000 থেকে 20000 টাকা, গ্রেড 16। পদ সংখ্যা 23টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এই হলো সার্কুলার। আর আপনারা কিভাবে আবেদন করবেন, কতটা ফি লাগবে সেটা আপনাদের বলে দিই A to Z। এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে আবেদন ফর্ম পূরণ করবেন এবং কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, কত টাকা ফি লাগবে, ফিটি কিসের মধ্যে প্রদান করতে পারবেন সেটা আপনাদের বলে দিই। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফিজ আমাদের শুরুর তারিখ 28/8/2023 সকাল 10 ঘটিকায় শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 27/9/2023 বিকাল 5 ঘটিকায় শেষ হবে। মূলত আপনারা 1 মাস টাইম পাবেন, 1 মাসের ভিতর আবেদন করতে হবে। আপনারা অতি দ্রুতই আবেদন করবেন। এখানে কত টাকা ফি লাগবে সেটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এখানে মূলত টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে ফিটি প্রদান করতে হবে 1 থেকে 12 পদের জন্য। 1 থেকে আপনারা একটু মনোযোগ করে শুনবেন, 1 থেকে 12 পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ 23 টাকা, মোট 223 টাকা দিতে হবে 1 থেকে 12 পদের জন্য। এবং 13 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিসিং চার্জ 12 টাকা, মোট 112 টাকা দিতে হবে। আবেদন করা 72 ঘন্টার ভিতরে এই ফিটি প্রদান করতে হয়। এই হলো আজকের সার্কুলার। আর ভিডিওটি যারা প্রথম মতো দেখছেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই চ্যানেলটি আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের অনেক কাজে দেবে, কারণ আমি প্রতিদিন সরকারি চাকরির 1-2টা ভিডিও আপলোড করে থাকি। আর পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কেমন লাগছে ভিডিও সেটা আপনাদের কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।